আজ পেঁপে এবং একটি ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটি চচ্চড়ি রান্না করব। রান্নার প্রসেসটি খুবই সহজ, একটু ধৈর্য সহকারে 2 মিনিট দেখবেন, তাহলেই শিখতে পারবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, এরপর 2টি শুকনো মরিচ দেব, এরপর 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব। এখানে জিরার আইটেমের মধ্যে শুধু কালো জিরাই দেব, অন্য কোনো জিরা দিতে হবে না। এরপর মরিচ এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালার একটু লাল লাল হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এখানে পেঁপে কুচিগুলো দিয়ে দেব। এখানে পেঁপের কালারটা দেখতে পাচ্ছেন একটু লাল লাল, কারণ পেঁপেটা আধা পাকা ছিল, যে কারণে এরকম দেখাচ্ছে। এরপর কিছু আলু কুচি দিয়ে দেব। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো জাল দিতে হবে। 30 সেকেন্ডের মতো জাল দিয়ে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে এই ভাজিগুলো ঢেকে দিতে হবে। এ পর্যায়ে এখানে সামান্য পরিমাণ জল দেব, যাতে এটা সিদ্ধ হয় ভালো মতো। এরপর এই ভাজিগুলো ঢেকে দেব। ঢেকে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট জাল দিতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে নেড়ে চেড়ে 4 মিনিটের মতো ভাজবো। তো অবশ্যই এখানে নাড়াচাড়ার তালে থাকতে হবে, আর আঁচটা মিডিয়াম রাখবেন। এই পর্যায়ে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ডিম দেওয়ার কারণে কিন্তু এই ভাজিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। তো ডিমটি দেওয়ার পরে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়েও মোটামুটি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে তারপরে নামিয়ে নিতে হবে। এভাবে ভাজিগুলো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, খেতে অনেক টেস্টি লাগবে। যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।